সালাম আলাইকুম। স্বাগত জানাই। আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। আমার এই ভিডিওতে মাছে ধাওয়ায় কোচ, হরমুজে ডোবে সাম্রাজ্য, বাংকার বাস্টার, কাদায় আটকায়। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই কথাটা পড়া বাস্তবতা যে আমেরিকা পৃথিবীতে একটা বলতে গেলে ওই যে অপ্রতিরোধ্য সাম্রাজ্যই ছিল। কারণ দেখেন এই বাংলাদেশ, এই পাকিস্তান একটা পরাশক্তি, মিডল ইস্টের যত দেশ, পৃথিবীর যত দেশ আছে, আমেরিকার মতন এত আসলে একদিক দিয়ে বলবো যে আমি খুবই উদার। আমি ওদের সাথে কাজ করছি, আমি দেখছি ব্যক্তিগত পর্যায়ে এরা অত্যন্ত উদার, অত্যন্ত ভালো মানুষ এরা, আমি সার্টিফিকেট দিচ্ছি। কিন্তু এই রিপাবলিকান দলটা যখন এই ক্ষমতায় আসে ওরা মনে করে সারা পৃথিবীটা ওদের পকেটে থাকবে। এই বরাবরই দেখা গেছে, যতবারই আমি আমার লাইফে যতটুকু দেখলাম আর কি। আর একথাও ঠিক যে ওদের কাছে অনেক দেশ ধরা, বলতে বাংলাদেশের কথাই তো বললাম। আর ওরা সারা পৃথিবী, কারণ ওরা নিজেরাই হলো ইমিগ্র্যান্ট, আর ওদের অর্থনীতিকে সচল রাখতে হলে ইমিগ্রেন্ট ছাড়া কোনো উপায় নাই। ইমিগ্রেন্ট ওদের লাগবেই। পৃথিবীতে ওরা সমস্ত দেশ থেকে মেধাবী লোকদেরকে ওরা আমন্ত্রণ জানায়, অমেধাবীরাও যায়, ওই যে ডিবি দিয়া নিয়ে যায় অকর্মণ্য অপদার্থ, তারাও ওখানে। আফ্রিকান তো বহু দেশকে ওরা দাস নিয়ে, সেগুলো তো এখন আছে। মোটামুটি একটা উদার দেশ বলা চলে। আবার ইন আদার সেন্স তারা সারা পৃথিবীকে শোষণ করে, তাদের উপরে কেউ কথা বলতে পারবে না, এটা তারা মনে করে। তারা একচ্ছত্র আধিপত্য তাদের। আপনি যদি রাশিয়ার বা চীনের কথা বলেন, তো তারাও পরাশক্তি, নিঃসন্দেহে পরাশক্তি। রাশিয়া, চীন, ভারতের কথা বাদ দিলাম, এটা একটা আসলে নাখারিজ আমি বলবো আর কি একটা দেশ। সো কেন নাখারিজ বলতেছি, এটা এই সরকারটা আসার আগে ভালো ছিল, খারাপ ছিল না। জনগণও খারাপ আমি বলবো না আর কি। তো কি একটা চকিওয়ালা, চকিদার, চায়ওয়ালা একটা লোককে বসাইছে, একটা দেশটাকে একেবারে চরমভাবে এ করতেছে, অশান্তি সৃষ্টি করছে। আমেরিকা যেভাবে দেশে দেশে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সাহায্য সংস্থার মাধ্যমে টাকা পয়সা দেয়, এইরকম উদারভাবে রাশিয়া বা চীন দেয় না, এটা বাস্তবতা। আর আমেরিকার যে শক্তি, সামর্থ্য, ইউরোপের দেশগুলো আমেরিকার চামচা, এক কথায় ওদের গোয়ালের গরুর মতো। তো ডোনাল্ড ট্রাম্প তো বলছি, আমেরিকা ছাড়া তোমরা হলো পেপার টাইগার, ওই যে ন্যাটো ফ্যাটোগুলোকে আগায় আসে না, তো এরকমই বলছে, তোমরা হলো কাগজে বাঘ। এখন কথাটা সত্যি। তাহলে হুঙ্কার মুঙ্কার দেয়, আসলে কিচ্ছু নাই ওদের কিছু। এগুলো তো ছিল, এরা তো সবেই আসলে সাম্রাজ্যবাদী শোষক। সারা পৃথিবীতে ইংল্যান্ড, ফিনল্যান্ড, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন, সারা পৃথিবীতে কলোনি করে মানুষদেরকে মেরে মিউজিয়ামে মাথার খুলে দিয়া ভরায় রাখছে। কতটা অসভ্য, কতটা বর্বর, কতটা নৃশংস হলে এইসব কাজ করতে পারে, তার ফলাফল তারা পাচ্ছে। লর্ড ক্লাইভ নিজের গলায় ছুরি চালায় মারা গেছে। এই যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াকে যারা শোষণ করছে 200 বছর, যাদের গোলামি করতে হয়েছে আমাদেরকে, এগুলোর পরিণতি কখনো ভালো হয় না, হতে পারে না। যাই হোক, জাস্ট আপনি চিন্তা করেন, যদি ঢাকা শহরে যদি একদিন, টোটালি একটা দিন 24 ঘন্টা কোনো ধরনের তেল গ্যাস না সরবরাহ থাকে, তাহলে কি হবে? শুধু ঢাকা শহরে যারা আছে তারাই বুঝতে পারবে, ভুক্তভোগীরাই বুঝতে পারবে কি অবস্থা, কি পালপিটেশন শুরু হয়ে যায়। তেলও নাই, গ্যাসও নাই, কি করবে? ওই যারা বস্তির ভাগ্য ভালো, আমরা অনেক লাকড়ি বাকড়ি কাঠ মাঠ রেডি হলে ওগুলো দিয়ে দেই বুয়াদেরকে, পিঠা টিঠা বানায়, অনেকে কাঠ রান্নাও করে, ওরাই সেদিন খেয়ে পরে থাকতে পারবে। কিন্তু সেখানেও সমস্যা, কারণ বিদ্যুৎ থাকবে না, পানি সরবরাহ থাকবে না, ওগুলো তো চলবে না। ওই যন্ত্রপাতি মোটর টোটর তো চলবে না গ্যাস পানি না থাকলে। শিল্প কারখানার কথা বাদেই দিলাম, আমাদের গৃহস্থ আমরা তো না খেয়েই থাকতে হবে। কিছু বিকল্প আছে গ্যাস বা পানির, এই তেলের। আজকে চিন্তা করেন, যদি কালকে তো বলছি, একটা ভিডিও দিছি, যদি ইরানকে আরো ধ্বংস করে ওদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো যদি ধূলিসাৎ করে দেয়, ওরা কি বৈশা বৈশা আঙ্গুল চুষবে? আমি তো দেখলাম ওদের অনেকগুলো ভিডিও দেখলাম, ওরা বলতেছে আমাদের আমাদের একজন মানুষ থাকা পর্যন্ত আমরা নথি স্বীকার করব না। ওরা যা করবে আমরা তার চেয়ে বেশি ক্ষতি করার ওদের চেষ্টা করব। সে আরব, অনারব, ইসরায়েল,
আর সৌদি মোদি কিচ্ছু বুঝি না, মানে দ্যাট ইজ ট্রু, তারা করবে, এটা করবে না কেন? তাদের তো অস্তিত্বের প্রশ্ন। তাদেরকে যদি ধুলায় মিশাইয়া দিতে চায়, তারাও ধুলায় মিশাই দিয়ে যাও, এবং সে সক্ষমতা তাদের আছে, দ্যাট ইজ প্রুফ, অলরেডি তারা এগুলো প্রুফ করছে। খুব ভদ্র লোক দেখে ইরান আগে ভাগে আসলে আক্রমণ করে নাই বা করতে চায় নাই, তারা চাইছিল, সহনশীলতা দেখাইছে। মিটিং এর মধ্যে আক্রমণ। তো ইরান এখন আর কাউকে বিশ্বাস করে না, পৃথিবীর কোনো রাষ্ট্রকে, কোনো পরাশক্তিকে। বলছে সোজা সোজা বলে দিয়েছে, উই ডোন্ট বিলিভ এনি সংস্থা, এনি 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 ইন্টারন্যাশনাল বডি, কোনো কথা কাজে না। তো তারা বলতেছে কি, হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছে, এটা খুলবে না, লাস্ট মোমেন্ট পর্যন্ত এটা খুলবে না। আর ওদের যদি অবকাঠামোতে আক্রমণ করা হয়, তারা সমস্ত অবকাঠামো ধসাই দিবে। ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যে সিজফায়ার করছে, ইরান বুঝে গেছে যে এটা একটা ভাওতাবাজি, এটা একটা মিথ্যা, এটা একটা প্রতারণা। এর ফাঁকেও হয়তো ওরা আক্রমণ করবে, অথবা এর পরে আক্রমণ করবে। ইরান এটা মেনে নেয় নাই, সোজা কথা, এক কথায় ইরান মেনে নিবে না। আচ্ছা, চিন্তা করেন যদি আমাদের যদি গ্যাস এবং তেল না থাকে, তাহলে কি অবস্থা হবে? তাহলে সারা পৃথিবীতে যারা আরো আমাদের চেয়ে শৌখিন জীবন যাপন করে, তারা যারা আরো বেপরোয়া জীবন যাপন করে, যাদের আলো বিলাসিতা, থাকা খাওয়া পড়ায়, তাদের যারা শীতপ্রধান দেশ, যেখানে ইউরোপে, কানাডাতে, আমেরিকাতে, খোদ আমেরিকাতে যদি গ্যাস তেল সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়ে যদিও 1/4 বা 1/5, মানে 5 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ যাই হোক, সেটা তো একটা বিরাট ইম্প্যাক্ট। এবং তেলের দাম তো বাড়বে, হাই হাই তো দেখা দেবে। আমাদের দেশেই তো হাহুতাশ শুরু হয়ে গেছে, আমি যা দেখি আর কি, অনেক জায়গায় তেল দেয় না, দিচ্ছে না, আর সরকার বাহাদুর বলতেছে যে না কোনো সমস্যা নাই, ভরপুরে সবসময় মিথ্যা কথা বলে আর কি সারা পৃথিবীতে। সো ট্রাম্প তো এখন আধা পাগল, সত্যি কথা বলতে কি। এখন যুদ্ধ থামানোর জন্য, আর আমি কালকে বলছি যে ইসরায়েল আসলে এটা এখন বাস্তবতা, এটা ইসরায়েল একটা ছোট্ট দেশ। আমি তো বলছি একটা খরগোশ যদি হাতির সাথে যুদ্ধ করতে চায়, মানে কলে বরে, হাতির এমন কোনো অস্ত্র নয়, বা খরগোশের কাছে অস্ত্র শস্ত্র আছে, তীর ধনুক মনে করেন আছে, কিন্তু হাতির সামনে গিয়ে ও দাঁড়াইতে পারবে? ও সুর দিয়া যে বাতাস পানি ছাড়ে, যেই ফ্লোতে আর কি, দেখি তো হোস পাইপের মতন, ও যদি একটা ওই শ্বাস ছাড়ে, তো ওই খরগোশ তো উড়ে যাবে। ওর হাতে তীর ধনুক আছে, ঠিক আছে, তো হাতির চামড়া কি তীর ধনুক পোষাবে? বা একটা পায়ে একটু জায়গায় আঘাত করলে কি হাসি থেমে যাবে? তো ইরান আর ওই ইয়েতে ইসরায়েল যদি তুলনা করা হয় বডির দিক দিয়ে, দৈহিক শক্তির দিক দিয়ে, মানে কলেবরের দিক থেকে, তাহলে আমার উদাহরণটা কি খুব বেশি বাড়াবাড়ি বলে মনে হবে? ইরান কি ইসরায়েলের তুলনায় কলেবরে অন্তত হাতির সমান নয়? 17 লক্ষ আর 30,000 বর্গ কিলোমিটার, আর ওদের 17 লক্ষ বর্গ কিলোমিটার। আর আরো বড় কথা হলো, ইরানের ইতিহাস হলো 10,000 বছরের, আর ওরা তো গায়ে জবরদখল করে একটা জায়গা অন্যের জায়গা দখল করে একটা দেশ বানাইছে, আর ওই টাকা পয়সা দিয়ে আমেরিকার সাহায্য করে করে এখন পরমাণু শক্তি তাদের আছে, এবং তারা সেটা দিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু যেভাবে আক্রমণ করছে দেখছি তো ইরান, বেন গরিয়ান বিমান, আমি তো বুঝি না, একটা বিমানবন্দর ধসাই দিলেই তো শেষ হয়ে যায়, কেন করতেছে? ইরান অনেক সহনশীলতারই পরিচয় দিচ্ছে, আমি মনে করি আর কি। যাই হোক, তো সেটা তো ধসাইছে, সেখানে ধসাইছে ওই ইয়েতে আপনার যে ওদের যে পরমাণু চুল্লি, সেখানেও আক্রমণ করছে। এখন তো ওদের পালপিটেট শুরু হয়ে গেছে, এবং জনগণ তো চরমভাবে খ্যাপা। ওই যুদ্ধমন্ত্রী গেছে ওই ইয়েতে, ওই পরমাণু চুল্লির ওখানে কাছে, ওই আঘাত করার পরে দেখাশোনা করতে, সেখানে চরমভাবে তাকে বেইজ্জতি করছে। আবার ইয়ে গেছে, নেতানিয়াহু গেছে, এখন সেখানেও প্রচুর মিছিল, মিটিং হচ্ছে ওর বিরুদ্ধে, এই নেতানিয়াহুর বিরুদ্ধে, খোদ ইসরায়েলে। তো এখন আমি বলছি কালকে যে এটা আসলে একটা, মানে নেতানিয়াহুই সবচেয়ে বড় জায়গা হলো, নেতানিয়াহুর কাছে ধরা হলো ওই যে অ্যাপস্টাইন ফাইল, তোমার সবকিছু আমি ফাঁস করে দেবো তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, আমাকে ক্ষমতায় না রাখো, আমার এই যুদ্ধে না আগায় আসো। প্রত্যেকটা আমেরিকান বলতেছে এই যুদ্ধ আমাদের না, আমাদের টাকায় আমরা এই যুদ্ধ করতে চাই না। চরম কংগ্রেসের সামনে দেখি তো প্রতিদিনই যে ইন্টারোগেট করে ওদের আর্মি জেনারেল, জি ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস সেনেটর, আই এম সরি সেনেটর, চোরের মতন।
দ্যাট ইজ ট্রু, বাস্তবতা, এটা অতিরঞ্জিত কোনো কথা না, এটা মিথ্যা কোনো কথা না, যেটা আনজাস্ট একটা যুদ্ধ, একটা অন্যায্য যুদ্ধ, সেই যুদ্ধে তোমরা এত এত কিছু করতেছো। ওই যে গার্লস স্কুলে মারছো, ওরা কি তোমাদেরকে আক্রমণ করতেছে? ওদের কি মাস ডিস্ট্রাকটিভ কোনো অস্ত্রশস্ত্র আছে? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যে ওরা পরমাণু বোমা বানাইছে? ওই সাদ্দামকে ব্লেম করা হয়েছিল যে তার কাছে বিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু একজন তো পরে মাপই চাইছে, ওই যে ওইটা কি ছিল, টনি ব্লেয়ার না কে ছিল এটা, যাই হোক। সো পরে তো ভুল স্বীকার করছে, আর আমেরিকাকে তো টাইনা আনে এগুলোতে। যাই হোক, আমেরিকা নিজে আসে বা এটা তো টাইনা আনছে এই ইসরায়েল, আর ওই সময় ওরাও টেনে নিয়ে আসছিল। এই শালা একটা মিথ্যাচার, এই গোটা পৃথিবীটা, এই রাষ্ট্রটা যেমন একটা মিথ্যাচারের উপর দিয়ে চলতেছে, এই 70 বছর যেমন চেতনায় দিয়ে চলতেছে, এই চেতনা দিয়ে এই সারা পৃথিবীও চলে। এটা হচ্ছে একটা জালিমের, আমি তো বলছি এটা একটা গজবের পৃথিবী এখন, গজবের রাষ্ট্র না শুধু, গজবের পৃথিবী। আর কেয়ামত যে হবে, এই মানব জাতিকে যে ধ্বংস করে দেওয়া হবে, এমনি এমনি তো ধ্বংস করবেন। আল্লাহ তাআলা তো বলছে তোমাদের উপর পতিত নিপতিত গজব আজব সব তোমাদের হাতের কামাই। এই যে বিশ্ব উষ্ণ হয়ে উঠতেছে, এই যে অশান্তি, এই যে মারামারি, এই যে যুদ্ধ বিগ্রহ, এই যে পরমাণু বোমা ইউজ করতেছে, তো ব্যাপক হাজার, কয়েক হাজার, 20-25 হাজার বোধহয় পরমাণু বোমা আছে সারা পৃথিবীতে। আমেরিকা, রাশিয়া, চীন এবং অন্য অন্য ছোটখাটো দেশের কাছে, ভারত, পাকিস্তান, যারা যারা আছে পরমাণু শক্তিধর দেশগুলোতে। সো এগুলা শুধু মানুষ মারার জন্যই তো বানানো হয়েছে নাকি এগুলো খেলনা? এই যে কামান বন্দুক, আমি জানি না কখন থেকে এই যুদ্ধের প্রচলন। অবশ্য আদম হওয়ার পরে ওনার 2 ছেলেই তো মারামারি করছে একটা আর কি। এটা আই ডোন্ট নো কেন আল্লাহ তাআলা এটা চেক অ্যান্ড ব্যালেন্স করেন না। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, বলছে তুমি যেটা ভালো সেটাই করবা, এটা তো বিধান দেওয়া হয়েছে। সেই সময়ও বিধান ছিল। যাই হোক, তারপরও তো কিছু, ওই যে শয়তান, একদিক দিয়ে আবার শয়তানকে লাইসেন্স দেওয়া হয়েছে, সে অনেক বছর বাঁচবে, কিয়ামতের রাত পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়েছে, এবং সে মানুষের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে মিশে যাওয়ার সক্ষমতাও তাকে দেওয়া হয়েছে। সে চাইছে এটা, সে তো খুব আল্লাহর ভক্ত ছিল, কিন্তু সে তো যেদিন সেজদা করলো না, ওবে করলো না আল্লাহর হুকুম, তখনই আল্লাহ বিরক্ত হইয়া রাগ করে তাকে বেহেশত থেকে দিয়ে দিলেন, নামাই দিলেন, যাও তুমি এখান থেকে। হয় না অনেক সময় চাকরিচ্যুত করে না, ওরকমই আর কি, ত্যায্য করে না সন্তানকে, অসভ্য অভদ্র সন্তান হলে কি করে, তো ওরকমই আল্লাহ তাআলা তাকে পরিত্যাগ করছে আর কি, তাড়াই দিচ্ছে। কিন্তু তার একটা এক সময় ভালো ছিল, সেই জন্য সে একটা আবদার করছে, সেটা উনি রক্ষা করছেন, যে তাকে একদম কিয়ামত পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়েছে, সে বেঁচে থাকবে এবং যা খুশি মন তাই করবে। এবং সে বলছে, আমি তোমার এই মানব জাতিকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি সবগুলোকে সামনে থেকে, পিছন থেকে, পাশ থেকে আমি ওদেরকে বিপদগামী করব, আমি সলা পরামর্শ দেব। অ্যান্ড হি ইজ ডুইং ইট। এই যে ট্রাম্পকে, এই যে অ্যাপেস্টাইনকে, এই যে নেতানিয়াহু, কত বড় অমানুষ, চিন্তা করতে পারেন? ওরা ছাড়া পৃথিবীতে আর কেউ মানুষ না। আমি বহুবার বলছি যে আল্লাহ তাআলা এদের সম্পর্কে বহু আয়াত নাজিল করছেন, তাদেরকে আল্লাহ তাআলা চরম মেধাবী বানাইছিল, চরম মানে সব কিছুতে আল্লাহ তাআলা ওদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছিলেন, এবং দ্যাট ইজ ট্রু। তারা অনেক বুদ্ধিমান, কিন্তু তারা আল্লাহর কোনো শুকরিয়াও আদায় করে নাই, আর এই বুদ্ধিগুলো কাজেও লাগায় নাই, সৎ কাজেও লাগায় নাই। যাই হোক, সো এখন দেখেন, যদি যদি এই যুদ্ধটা, যদি বলতেছি, আমি তো মনে করি যে 50 বছর চলা উচিত, আরো বহুদিন চলা উচিত, চলবে। ইরান কখনোই সারেন্ডার করবে না, একজন লাস্ট ইরানি পর্যন্ত ফাইট ব্যাক করবে। এটা শুধু, তো যদি হরমুজ প্রণালী একদম বন্ধই থাকে, বন্ধই হয়ে যায় আরো 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, সমস্ত তেল বা গ্যাসের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়। গ্যাস তেল তো মাটির নিচে আছে, সেগুলো তো উত্তোলন করা লাগবে। সেগুলো উত্তোলন করার মতন যদি কোনো যদি যন্ত্রপাতি না থাকে, তাহলে কি হবে পৃথিবীতে? জাস্ট ইউ ইমাজিন, সারা পৃথিবী, এই বাংলাদেশ, করোনার সময় দেখা গেছে না যে কিরকম জিনিসপত্রের দাম। বাংলাদেশে তো আর 15 দিন যদি এই অবস্থা থাকে, তাহলে তো ইয়ানফসি তসবি টিপতে শুরু করতে হবে, আল্লাহর গায়েবী খাজনা থেকে পাঠাও, গায়েবী খাজনা থেকে পাঠাও। কিন্তু আল্লাহ পাঠাবে না। এদের এই মোল্লাদের মোনাজাত, এই মোনাফেক মোল্লাদের, মোনাফেক মুসলমানদের মোনাজাত আল্লাহ তাআলা শুনবে না। সৌদি আরবকে ধসাই দিবে সবার আগে, আর এটা হয়েছে সবচেয়ে বড় মুনাফিক। এই রাষ্ট্রের ভিতরে বেশ্যাখানা চলে এখন। দুবাই হয়েছে আর একটা মুনাফিক। সবগুলোই যেগুলো আছে, না হলে, আমি বারবার বলছি, না হলে
মানুষ তো একটা চেষ্টা, যদি একটা চেষ্টা করতো তাহলে আমি অন্তত বলতাম যে না, মুসলমানরা তো চেষ্টা করছে তাদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করার জন্য। কেউ বলতে পারবেন, একটা লোক কথা বলছে যে ভাই আমরা আমরা যুদ্ধ চাই না, আমরা আমরা বিদেশি ঘাঁটি আমাদের এলাকায় দেবো না, আমরা নিজেরাই। আজকে ইরান যেতটা ডেভেলপ করছে, সৌদি আরবের তার চেয়ে বেশি ডেভেলপ করার কথা উচিত ছিল না? যদি সৌদিরা সাথে যদি একটা রেশারেশি থাকো, তাহলে তো ওদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে, তোরাও ডেভেলপ করতে, তোদের মেরুদণ্ডে দাঁড়াইতে ইরানিদের মতন। লোক সংখ্যা নাই, লোক সংখ্যা নিতে তোদের সাথে তো পাকিস্তানের বন্দুক দিয়েই তারা যুদ্ধ করবে। তোরা নিজেদেরকে ট্রেনিং করতে, তারা তো এক একটা বিলাসবহুল জাহাজ, সোনার প্লেন, সোনার প্রমোত্তরি নিয়া সারা মৌজ করবা, ওই ফ্রান্সে গিয়া এক পুরা সি বিচের একেবারে রিজার্ভ করে বসে থাকবা, একেবারে লর্ড বহর 10,000 2,000 লোক নিয়া। আবার সেই ফ্রান্সের লোকেরা ওখানে যেতে পারতেছে না দেখে মিছিল করছে, পরে আবার ওদেরকে বলছে আপনারা তাড়াতাড়ি চলে যান, আমার তো গদির রক্ষাই এখন মুশকিল। কারণ ফ্রান্সের লোকেরা খুব ক্ষেপে গেছে, তারা মিছিল মিটিং করছে যে কি জন্য, ওদের জন্য শুধু একটা বীজ বন্ধ করে রাখতে। আজকে কক্সবাজার যদি কোনো একটা ফ্যামিলির জন্য, একক ফ্যামিলির জন্য যদি বন্ধ করে দেয় সরকার, তাহলে মানুষ কি করবে? মানুষ রাস্তায় নামবে না? কি পাইছো এটা? তোমার বাপের সম্পত্তি তুমি বীজ বন্ধ করে রাখবা আর একটা ফ্যামিলির জন্য, শুধু একটা ফ্যামিলির জন্য, 1,000 মানুষের জন্য। সেরকমই হয়েছে, তারা গেছে। তো এই অসভ্যগুলা যদি নিজেদেরকে জ্ঞানে, বুদ্ধিতে, বিজ্ঞানে এগিয়ে নিত ইরানের মতো, পাশাপাশি থাকতো আর একটা চুক্তি করতো আন্তরিকতার সাথে, খালি একটা ফতোয়া, ওরা ইসলাম না, ওরা মুসলমান না, আবার ওদের 1 লক্ষ মানুষ প্রতি বছর হজ করে। তো এই যে দ্বিচারিতা, এই শয়তানি, এর পরিণতি কি ভালো হতে পারে? এই বাংলাদেশের এই আলেম ওলামারা সবসময় আমি বলি, যে আসুক তার জন্য বড় বড় দোয়া করবে, আল্লাহ তুমি রহমত বরকত দাও। আচ্ছা, কিভাবে মানে এটা করে আমি বুঝি না, ওদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই যে আমি কার জন্য দোয়া করতেছি। বুদ্ধিমত্তার সাথে নিউট্রাল থাকো, কেউ ফোর্স করবে তোমরা ঐক্যবদ্ধ থাকো যে আমরা নামাজেই পড়াবো না। তাহলে যদি আমাদেরকে আমার স্বাধীনভাবে কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা এই ইমামতি করব না। আপনারা করেন ইমামতি আশা, কিন্তু ওদের ভিতরেই তো ঐক্য নাই, একটারে আরেকটাতে কয় মোনাফে, আরেকটারে কয় কাফের, ইত্যাদি ইত্যাদি। আমি তো মনে করি যদি আলেম ওলামারা, খোদা বেরু আলেম, সত্যিকার অর্থে আলেম, সত্যিকার অর্থে 100%, আই মিন ইট 100%, আমার মাথায় তো টুপি আছে, 100% ইমানদার হতো, আমি তো বলছি আপনারা যে কেউ যা চাইবেন আল্লাহর কাছে বৈধ হালাল সব পাবেন। আমি বলতেছি, আমি মোল্লা না, আমি সার্টিফিকেট দিচ্ছি, পাবেন। ওরা না বলে না তৃতীয় আসমানে নাইমা আসে, কার কি লাগবে বলো, তো ওদের অভাব পূরণ হয় না কেন? ওরা রুমাল চালায় কেন? ওরা বাক্স চালায় কেন? আমি কথাটা তো বহুবার বলছি। ওরা বলতে পারে না যে আল্লাহ একজন আলেমকে তুমি আমাদের রাষ্ট্রপতি বানাই দাও, একজন আলেমকে তুমি আমাদের প্রধানমন্ত্রী বানাই দাও, তুমি এই রাষ্ট্রটাকে সঠিক পথে চালাও, এই রাষ্ট্রের সমস্ত অপকর্ম সব চোর দাও, ডাকাত লুটেরাতকে ধ্বংস করে দাও, একটা ভূমিকম্প দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। করে না, কোনো সময় করছে? শুনছেন মসজিদে? আবার করলে ওই যে রাজনৈতিক নেতা আছে, পাতি নেতা আছে, তারা যায় চাকরি খাইব, তারা যে অপদস্থ করব, সেই সাহস তারা কোথা থেকে পায়? কারা দেয়? বিকজ আপনাদের দুর্বলতা। আপনারা যদি ঐক্যবদ্ধ হতেন, আপনারা যদি আপনারা তো রাষ্ট্র চালাতে পারতেন, চালানো তো উচিত ছিল। আমি তো বলছি, কোনো জবাব তো নাই কারো কাছ থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল, সাহসী, দূরদর্শী, জননন্দিত সেনাপতি। খলিফাগণ ছিলেন সেনাপতি, সাহাবিগণ ছিলেন যোদ্ধা। সেদিন 313 জন নিয়ে যদি উনি না যেতেন ওই বদরের প্রান্তরে, তাহলে আমার এই টুপি, আমার এই দাড়ি, আমার এই বক্তৃতা, বয়ান, বিবৃতি কই যাইতো? আমিও তো পূজা করতাম, হরি বল বল হরি বলতাম না? আপনি বলতেন না? সবাই বলতো, পৃথিবীর থাকতো না, ইসলামের আলো নেভে যেত। কিন্তু এটা তো আল্লাহ তাআলার রহমত, আল্লাহর ধর্ম, আল্লাহর বিধান, আল্লাহর মানুষের জন্য আল্লাহর বিধান। তো আল্লাহ সেটা রক্ষা করবেন। বলছে কোরআন তো লৌহে মাহফুজে রক্ষিত, আল্লাহ তালাই এটার সংগ্রাম করবে। ইসলাম রক্ষা করে, হেফাজতের ইসলাম করে, নিজেদের হেফাজত করার ক্ষমতা নাই, তারা ইসলামকে হেফাজত করে। সব বিভ্রান্তিকর, সব গোজামিল। তো যাই হোক, যদি মনে করেন এই যে তেল গ্যাস উত্তোলন পুরা মিডল ইস্টে বন্ধ হয়ে যায়, কি হতে পারে? আমি আগে উদাহরণ দিচ্ছি, যদি ঢাকা শহরে তেল গ্যাস একদিন বন্ধ থাকে তাহলে কি হবে? আর সেটা যদি সারা পৃথিবীব্যাপী এফেক্ট করে তাহলে কি হবে? পুরা বৈশ্বিক অর্থনীতি কলাপস করবে, কোনো সন্দেহ নাই। এখন ইরান বলতেছে
আমরা আর আমেরিকার কোনো শর্ত বা কোনো পৃথিবীর কোনো সংস্থার শর্ত মানতে নেই না, এখন আমাদের শর্তে পৃথিবী চলতে হবে। ওরা যদি বলে যে এই ইসরায়েলকে এখান থেকে উৎখাত করতে হবে, ওদের পরমাণু শক্তি ধ্বংস করে দিতে হবে, এতদিন বলছে ইরানেরটা, এখন ওরা বলবে, আমি মনে করি আর কি যে না, এখন আমাদের কথা এই মিডল ইস্ট চলতে হবে। কেউ কি ওদেরকে থামাতে পারবে? এই যুদ্ধে কি ইরান জিতে যায় নাই? ইরান আরো 50 বছর যুদ্ধ করতে রাজি আছে। ওদের মিসাইল শক্তি ফুরায় যায় না, ওরা বলছে, মাত্র একটু দেখালাম এক ঝলক, ওই যে রূপের ঝলক, আল্লাহ তাআলা বলছে না একটু খালি তুর পাহাড়ে পড়ছে আল্লাহ তাআলার নূরের ঝিল্লি, তাতে একদম তুর পাহাড় পুড়ে ছাই। তো ইরান তো মাত্র একটু দেখাইছে, কয়েকটা সোর্সে। দেখার অপেক্ষায় থাকি। এই জন্যই বলতেছি এখন মাসে কোচ ধাওয়ায়, আর এই হরমুজ প্রণালীতে আব্রাহাম লিঙ্কন অমুক তমুক কই, কি গোটায় গেছে? ভালো না, এসব ভালো না। বাংকার বাস্টার এখন কাদায় আটকায়। বাবা, যদি চরম বিপদ সংকুল কোনো রাতে, অন্ধকার ঘুটঘুটে রাত, কেউ অসুস্থ ঘরে বা কোনো একটা বিপদ ঝড় ঝঞ্ঝা, তখন দেখবেন একটা ছোটখাটো আওয়াজকেও মনে হয় কোনো অশুভ সংকেত। একটা পাখির ডাককেও মনে হবে যেন কোনো একটা অশুভ সংকেত। আপনাদের জীবনে যদি সেই রাত, সেই সময়, সেই বিপদ, সেই ঝঞ্ঝা না এসে থাকে, তাহলে বুঝবেন না। আমরা এগুলো ফেস করেছি। আমাদের বাচ্চাটা, বিশেষ করে একটা বাচ্চা, বড়টা খুব অসুস্থ ছিল, ওই শ্বাস-প্রশ্বাসের। রাত ২টা, হসপিটালে যাওয়ার কোনো উপায় নাই। রাত ১টা, হসপিটালে যাওয়ার কোনো উপায় নাই। বুক দম আসে আর যায়, এই অবস্থা। তখন সেই সময় একটাই শুধু ভরসা, আল্লাহকে ডাকা ছাড়া। সবসময় ডাকি, বাট ওই সময় বিপদ সংকুল সময় আল্লাহ তাআলা তো বলছে, তোমরা যখন ঝড় উঠে সমুদ্রে তখন তোমরা আমাকে ডাকো, যখন তোমরা কিনারে তোমাদেরকে পৌঁছাই দিই তখন তোমরা ভুলে যাই। আমরা ভুলে যাইনি, আমরা কৃতজ্ঞ আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ভালো রাখছে। সো এখন এই পৃথিবীতে যে একটা ঝঞ্ঝা আসতেছে, এখন যে কোনো কিছুই একটা অশুভ সংকেত, মানুষের শঙ্কিত বোধ করে। যদি তেল গ্যাসের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, এমনকি পানি ডিসালাইনেশন প্রজেক্ট যেগুলো আছে, ইরান বলছি, ইরানের ওই ওই লবণাক্ত পানি খুব কমই ডিসালাইনেস করতে হয়, মানে লবণমুক্ত করতে হয় আর কি, ডিসালিনেশন যাই হোক। সো ওদের লাগে ২-৩% বা 10%, আর অন্য অন্য দেশগুলোর লাগে, আমি তো সৌদি আরবে গেছি, ওদের তো 10% লাগে। ওদের কোনো তো ওই মাটির তলদেশে ভূগভীরস্থ পানিতেও খুব একটা নাই। ওই জমজম আছে, সেটা একটা আল্লাহর রহমত, সেটা তোমাকে, সেটা তো সারা দেশ চলে না। বা অন্য অন্য দেশ, কুয়েত, জর্ডান, যা 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 আছে আর কি ওখানে, গালফ, দুবাই টুবাই, এগুলো সব সমুদ্রের পানিকে তারা লবণমুক্ত করে ব্যবহার করে। তো ইরান যদি সেগুলো ধসাই দেয়, তো পানির হাহাকার, তেলের হাহাকার, গ্যাসের হাহাকার, কই যাব তারা? আমি বলছি এখন ওই যে বাংকার বাস্টার কাদায় আটকায় গেছে, এখন আর বাংকার বাস্টার করে না। শুনেন মুখে বাংকার বাস্টার, যে ট্রাম্পের বয়ান বক্তৃতা না বুঝলেও দেখবেন ওর অঙ্গভঙ্গি, না এখন কুঁচকায় গেছে। এখন ওই যে বলছি মাসে কোচ ধাওয়ায়, এখন ইরান উল্টা শর্ত দিবে বা দিচ্ছে অলরেডি, যে না, আমরা আমরা এদের কোনো পৃথিবীর কোনো শক্তির কোনো শর্ত আমরা মানতে রাজি না, বরং আমাদের শর্তে এখন আসতে হবে এই পরাশক্তিগুলোকে এখানে। দেখি কি শর্ত তারা দেয় এবং কোথায় দেয়। আমি কামনা করতেছি যে 50 বছর, 50 দিন তো চলতে পারে নাকি না? অখুশি হবেন আপনারা? বাবা, অখুশি হয়ে কোনো লাভ নাই। আমি সবসময় বলছি, ওটা যদি একটা হিন্দু রাষ্ট্র হতো, ওটা যদি ইহুদি রাষ্ট্র হতো, ইরান, মনে করেন আপনি, যদি আজকে যদি উল্টা হইতো, ইহুদি রাষ্ট্রটা ইরান রাষ্ট্র হইতো, আর এইটা যদি ইহুদি রাষ্ট্র হইতো ইরান, এবং তাদের উপরে আমেরিকা কোনো যুদ্ধ বা কোনো দেশ, কোনো পরাশক্তি, চীন, রাশিয়া যদি এরকম একটা যুদ্ধ চাপাই দিত, আমি এটার বিপক্ষে দাঁড়াতাম। আমার তো মানুষ, আফটার অল আমি একজন মুসলমান হিসেবে আমি তো মনে করি ওরাও আল্লাহর সৃষ্টি, সুতরাং আমি কেন এদের উপর, ওখানে যত প্রাণী আছে, পশু পাখি আছে, আমি তো সেগুলোরও মৃত্যু কামনা করি না। ওই যে আমি কতগুলো চড়াইকে খাবার দেই, কেন খাবার দেই আমি? আমার কি টাকা পড়ছে? আমার তো মাসে 400-500 টাকা খরচ হয়। আমি সেগুলো দিয়ে তো বিড়ি সিগারেট, চা খেতে পারি, ঘুরতে পারি, আড্ডা মারতে পারি। বাট হোয়াই ডু আই স্পেন্ড 500 টাকা ফর দিস স্প্যারোস? এটা একটা মনের ভালোবাসা, আমার অব্লিগেশন। আমি, আল্লাহ তাআলা বলছে,
তুমি আমার সৃষ্টিকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। আলহামদুলিল্লাহ। বলছি তো আল্লাহ অনেক ভালো রাখছে। মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। আমি প্রত্যেককে অনুরোধ করব বাবা সবসময় ন্যায়ের পক্ষে থাকেন। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, দিনকে দিন বলেন, দিনকে রাত না। ওই যে কইছিল আমাদের এই ছাত্র আন্দোলনে কোনো ভূমিকা নাই। আবার তারাই এখন কয়, জুলাই মানি না, তারা এখন ক্ষমতায়। মানে কত বড় মুনাফিক হলে মানুষ এই সমস্ত কথা বলতে পারে। আমি বলতেছি আজকের এই যে সরকার এর ১০০% অবদান এই ছেলেপেলেগুলো যারা জীবন দিছে, রক্ত দিছে, পঙ্গু হইছে, তারা খারাপ আছে। আমি অস্বীকার করতেছি না। তারা যা করছে সেগুলো সবগুলোকে আমি সার্টিফাই করতেছি না। বাট ১৭ বছর তুমি দেশে আসতে পারো নাই। তোমার মাকে আটকায় রাখছে ৫-৭ টা বছর বিনা অপরাধে, বিনা চিকিৎসায় তিলে তিলে মারছে। কই তোমরা সেই ছাত্রদেরকে, সেই জুলাইকে অস্বীকার করো? এর চাইতে নিন্দনীয়, এর চাইতে জঘন্য, এর চাইতে মুনাফিকি আর কি হতে পারে? এই আমেরিকারও ঠিক একই অবস্থা। বিশ্বের ওই যতগুলো ওর চামচা আছে সবগুলোর এই একই অবস্থা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।